আমলটি করলে জিন এসে কথা বলে। জিন কিন্তু অবশ্যই একটা সত্য, একটা মাখলুক, আল্লাহ তাআলা মাখলুক। এটা কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করিয়াছি, প্রেরণ করিয়াছি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্যে। কয়জন ব্যক্তিকে বললেন? দুইজন, দুই শ্রেণী মাখলুককে বলছেন, জিন এবং ইনসান। ইনসান হচ্ছে আমরা মানুষ, আমরা আদম জাতি, আর জিন হচ্ছে অদৃশ্য একটা মাখলুক, অদৃশ্য একটা আল্লাহর সৃষ্টি মাখলুক, যেটা আমরা জিন কোরআন ভাষা বলছেন। তাহলে এই জিনের মধ্যে, মানুষদের মধ্যে যেরকম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চামার, মোসার, কুমার জাতি বেজাতি আছে, ওই জিনদের মধ্যেও আছে। যেমন যে কালী, দেও, দেনব, পিশাচ, হ্যাঁ, এরকম চণ্ডাল, মুচি, নানান রকমের জাতি বেজাতি আছে। কিন্তু জিনদের মধ্যে ইমানদার আছে, মুত্তাকিন আছে, আল্লাহ আছে। জিনদের মধ্যে হাফিজুল কোরআন আছে, জিনদের মধ্যে হক্কানি আলেম আছে, জিনদের মধ্যে হাজি আছে, 5 ওয়াক্ত নামাজি আছে। কারণ হিসাব হবেই তো আমাদের এই দুই জাতির, জিন এবং ইনসানের। আসুন না তাহলে ওই ভালো জিন, ভালো নেককার, ইমানদার, মুত্তাকিন, পরহেজগার জিন যদি আপনি বশীভূত করতে চান, আপনি হাত করতে চান, জিন এসে আপনার সাথে কথা বলবে। যেমন বড় বড় বুজুর্গ যারা ছিলেন, এখনও যারা আছেন, প্রত্যেকটা বুজুর্গ কিন্তু তাদের কাছে জিন কিন্তু তাদের নিজস্ব ব্যক্তিগত কিছু জিন আছে। যেমন আমাদের এই বাংলাদেশের ময়মনসিংহ জেলার শাইখে বালে পিশাব গিয়াসউদ্দিন শাহ হুজুর পাঠান, উনি বহুত বড় একটি বুজুর্গ ছিলেন। শাইখুল হাদিস গিয়াসউদ্দিন পাঠান রহমতুল্লাহ আলাই হুজুর, অসংখ্য হুজুরের জিন কিন্তু তার মুরিদ ছিল। এরকম আমাদের বাংলাদেশের বরিশাল চরমনায় দেখেন চরমনা পিশাব হুজুর, যিনি আর আগের দিনে ছিলেন ফজলুল করিম শাহ হুজুর রহমতুল্লাহ আলাই, ওনার অনেক কিন্তু মুরিদ ছিল, জিন মুরিদ ছিল। তাহলে যে জিনগুলি মুরিদ থাকে তারা কি দুষ্ট, খারাপ, বেনামাজি, জেনাখুর, পাপিষ্ঠ? না না, আর কিন্তু ক্ষতিকারক না, এরা ভালো। এই সমস্ত ভালো জিনদেরকে যদি আপনি হাত করতে চান, তাহলে এই আমলটা আপনি দেখুন, যে আমলটি করলে জিন এসে অবশ্যই আপনার সাথে কথা বলবে। স্বপ্নে কথা বলতে পারে, প্রথম স্বপ্নে কথা বলতে পারে, স্বপ্নে পরিচয় দিতে পারে আমি কিন্তু একটা জিন, কেন আসছি, আপনি যেটা আমল করেছেন এটা জিন এসে বলতে পারে। না সরাসরি কোনো মানুষের রূপ ধারণ করে, সুরত ধারণ করে শেষ সাথে গভীর রাত্রে আপনি নির্জনে বসে আমল করবেন, তখন এসে কথা বলতে পারে।